আজকে আমরা এমন একটা বাসের সঙ্গে এখানে সফর করতে চলেছি যেটাকে বলা যেতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেস্ট ভলভো 9600 এর কপি। এই বাস থেকে দূর থেকে কোনো সাধারণ মানুষ দেখে হয়তো বলতেও পারবে না যে এটা সত্যিকারের একটা ভলভো 9600 নাকি অন্য কোনো ব্র্যান্ডের বাস চ্যাসির ওপর বানানো কাস্টম মেড বাস বডি। নমস্কার সাইবেরিয়ান পরিবার, এখন আমি হচ্ছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ড চত্বরে এবং আজকে অ্যাজ পার দ্য থাম্বনেল অ্যান্ড টাইটেল আমরা এখানে সফর করতে চলেছি কলকাতা দীঘা রুটের ওয়ান অফ দি বিগেস্ট বাস অপারেটরের একদম ব্র্যান্ড নিউ সিটার কাম স্লিপার বাসের সঙ্গে দি সিটি অফ জয় কলকাতা থেকে বাঙালির অত্যন্ত প্রিয় সমুদ্র সৈকত দীঘার উদ্দেশ্যে। দেখো আমি এখন দাঁড়িয়ে গেছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ড চত্বরে এবং স্প্ল্যানেডের এই বাস স্ট্যান্ড চত্বরে এসেই আমাদের সামনে তোমরা দেখতে পারবে স্প্ল্যানেড যে নতুন মেট্রো স্টেশন হয়েছে স্প্ল্যানেড মেট্রো গ্রিন লাইন, তার ঠিক নিচেই কিন্তু এখানে এই বাস দাঁড়িয়ে থাকে অ্যান্ড তার পাশে এখানে কিন্তু তোমরা এই গাড়ির টিকিট কাউন্টার মানে অফলাইন টিকিট কাউন্টারও দেখতে পারবে, কাউন্টার নাম্বার 46। এখান থেকেই তোমরা এখানে এসে অনলাইন টিকিট কাটা না থাকলে এই গাড়ির টিকিট সংগ্রহ করে এই বাসে ডিপার্ট করতে পারবে। এখন এখানে ঘড়িতে সময় হচ্ছে রাত্রির অলমোস্ট রাত্রির 12:18 এবং এখন কিন্তু আমাদের বাসে এখানে অলরেডি প্যাসেঞ্জাররা বোর্ড করে নিয়েছে। কাজেই এখন আমি তোমাদেরকে এই বাসের এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ারটা দেখাতে পারছি না, বাকি দীঘায় পৌঁছে আমরা এই বাসের এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ার ডিটেলস আরও শ্যুট করবো। তার সঙ্গে দীঘায় পৌঁছেই আমি তোমাদেরকে এই গাড়ির টাইম, রুট অ্যান্ড ফেয়ার যাবতীয় ইনফরমেশন এখানে শেয়ার করে দেবো। আমাদের বাস আজকে কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে রওনা হবে রাত্রির 12:40 নাগাদ। তো এখন আমরা বাসে বোর্ড করে নিই, যাত্রা শুরু করি, দেন দীঘায় পৌঁছে আমি তোমাদেরকে এই গাড়ির এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ার ডিটেলসে শেয়ার করে দিচ্ছি। তো এখানে আমার সামনে সন্তোষের এই স্লিপার গাড়ি দাঁড়িয়ে আছে এবং তার পাশেই এখানে কিন্তু এই গাড়ির সবথেকে বড় যে রাইভাল সে কিন্তু তার সফর এখানে শুরু করছে কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। মানে দেখো সন্তোষের এই স্লিপার বাসটাও রাত্রিবেলা এখানে অলমোস্ট 1টার সময় ছাড়ছে এবং মাচন্ডির এই স্লিপার বাসটাও কিন্তু এখানে অলমোস্ট একই সময় তার যাত্রা শুরু করে কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। টেকনিক্যালি সন্তোষের এই বাসটার কিন্তু সবথেকে বড় এখানে কম্পিটিশন হচ্ছে এই মাচন্ডির বাসটাই, বিকজ এখন এই মাচন্ডির নাইট স্লিপার বাসটার মধ্যেও কিন্তু এখানে টিভি ইনস্টল করা হয়েছে। কাজেই এই বাসের সবথেকে বড় রাইভাল কিন্তু এখানে এখন মাচন্ডির এই নাইট স্লিপার বাসটা। তো এখানে আমাদের সন্তোষ দাঁড়িয়ে আছে অ্যান্ড তার পাশে এখানে কিন্তু মাচন্ডির নাইট স্লিপার বাসটাও রওনা হচ্ছে দীঘার উদ্দেশ্যে। তো যাই হোক, মোটামুটি দেখো এখন এখানে আমাদেরও সময় হয়ে এসছে আজকের এই সফর শুরু করবার জন্য। তার আগে মাচন্ডির এখানে ডিপার্চারটা আমরা একটু দেখে নিই, তারপরে আমরা গাড়িতে উঠে আমাদের আজকের সফর শুরু করব দীঘার উদ্দেশ্যে। রাত 12:50 আমরা এখন কলকাতা শহরকে বিদায় জানিয়ে রওনা হচ্ছি দীঘার উদ্দেশ্যে। আজকে তোমাদের এই গাড়ির ড্রাইভিং কিংবা সামনের এই ন্যাশনাল হাইওয়ে দৃশ্য উপভোগ করাতে পারবো না, কারণটা অবশ্য কিছুক্ষণ পরেই তোমাদের জানাচ্ছি। তবে এই মুহূর্তে আমরা ঘন্টায় প্রায় 80 কিলোমিটার বেগে ছুটে চলেছি আমাদের গন্তব্য লক্ষ্য করে। এই সফরের দরুন আমাদের একটি 15 থেকে 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হবে কোলাঘাট পৌঁছে। তাহলে চলো কোলাঘাট নামেই এবং নেমে বাকি কথা হচ্ছে। অলরাইট, তো এখন এখানে ঘড়িতে সময় হচ্ছে রাত 2:23 এবং আমরা অলমোস্ট 1.5 ঘন্টার একটা সফর অতিক্রম করে এসে পৌঁছলাম কোলাঘাটে এসে এখানে আমাদের এখন রাতের একটা ডিনার ব্রেক দেওয়া হয়েছে। লাইক এত রাতে কেউ ডিনার তো করবে না, বাট তাও একটাখানে ব্রেক দেওয়া হয়েছে যাতে প্যাসেঞ্জাররা একটু ফ্রেশ হয়ে নিতে পারে। বাকি মোটামুটি কিন্তু আমরা এই কোলাঘাটে 2:18 নাগাদই এন্টার করে গেছিলাম। দেখো রাত্রিবেলা আমি তোমাদেরকে এতক্ষণ অবধি রাস্তার সিনগুলোর মধ্যে মিউজিক দিয়ে আর কি দেখিয়েছি, বিকজ গাড়ির কেবিনে এখানে এত জোরে গান চলছে আমি কিছু এখানে রেকর্ড করতে পারিনি, মানে রেকর্ড করেছি বাট সেগুলোকে আমি ভিডিওর মধ্যে রাখলে কিন্তু এখানে আমি কপিরাইট ক্লেম, স্ট্রাইক যত রকমের যত কিছু হয় সব কিছু এখানে খেয়ে যাবো। সেই কারণে আমি র ফুটেজগুলোকে এখানে মিউজিক দিয়ে কভার করেছি, বিকজ সেই সব গান আমি এখানে ভিডিওর মধ্যে অ্যাড করতে পারবো না। অ্যান্ড আমি এর আগে কোনো রকমের নাইট সার্ভিস বাসে এত জোরে গান বাজতে দেখিনি, সেটা মানছি কেবিনে বাসে, বাট তাও লাইক আমি গাড়ির স্টাফদেরকে 1 থেকে 2 বার বলেওছি যে গানটা আস্তে করতে বা বন্ধ করতে, বিকজ আমরা ভিডিও করছি, তার সঙ্গে ভেতরে সামনের রোতে যেই সমস্ত প্যাসেঞ্জাররা আছে লাইক তাদেরও ওখানে অবভিয়াসলি অসুবিধা তো হবে। তো তারা আমাকে ইগনোর করলো ক্লিয়ারলি, তো সেই কারণে আমিও তাদেরকে বেশি ঘাটাইনি, বিকজ তারাও ডিউটিতে আছে। আমি চাই না আমাদের জন্য বা
লাইক আমার অসুবিধা হচ্ছে বলে আমি চাই না যে কারোর অন্য কারোর কাজে ব্যাঘাত ঘটাতে। এবং ড্রাইভারকে আমি জিজ্ঞাসা করলাম, তো উনি বললো যে সারা রাত এরকম গান চলবে, কাজেই এই কোলাঘাটের পরে আমি আর এখানে কেবিনে বসবো না, বিকজ কেবিনে বসে আমার মাথা ধরে গেছে এত জোরে এখানে গান চলছে। কাজেই এখন আমি ঠিক করেছি যে গাড়ির ভেতরে গিয়ে বসবো। অ্যান্ড আমি অত্যন্ত পরিমাণ সরি, বিকজ তোমাদেরকে আমি এখন সামনের কিছু লাইক রাস্তাঘাট দেখাতে পারবো না, বিকজ আমি সেই ফুটেজগুলোকে এখানে ভিডিওর মধ্যে রাখতে পারবো না, কারণ এখানে অনেক জোরে গানটা চলছে। অ্যান্ড এমন গান চলছে, সেসব গান তোমরা শুনলে মানে আমার ভিডিওতে ডিসলাইক চলে আসবে। তো কাজেই আমি এখন ঠিক করেছি কোলাঘাটটা পার করার পরে আমি ভেতরে গিয়ে বসবো। এখন আমাদের কিন্তু এখানে রাতের যে ব্রেকটা সেটা দেওয়া হয়েছে মা কালী লাইক হোটেলে। এর আগে আমরা যখন মা চণ্ডীর সঙ্গে এই রুটে ট্রাভেল করেছিলাম তখনও কিন্তু এই হোটেলেই আমাদেরকে রাতের হল্ট দেওয়া হয়েছিল। বাকি যারা সরকারি বাসে এই রুটে ট্রাভেল করেছো লাইক এসবিএসটিসি যেখানে চেক পয়েন্টটা আছে সরকারি বাসের চেক পয়েন্ট, সেখানেই কিন্তু এই হোটেলটা, এখানেই কিন্তু সমস্ত সরকারি বাসও তাদের হল্ট দেয়। এখানে আমাদের মোটামুটি এখন 15 থেকে 20 মিনিট কিংবা আধা ঘন্টায় ধরো গাড়ি একটু দাঁড়াবে, দাঁড়িয়ে প্যাসেঞ্জাররা যাদের খাওয়া দাওয়া করা আছে তারা এখানে খাওয়া দাওয়া করে নেবে, বাকি প্যাসেঞ্জাররা একটুখানি এখানে ফ্রেশ হয়ে নেবে। অ্যান্ড তারপরে এই ব্রেক অতিক্রম করে আমরা আবার রওনা হয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে। তো এখন আমরা দেখতে পাচ্ছি সন্তোষের এই ব্র্যান্ড নিউ বাসের একদম ইন্টেরিয়ার। আমি এটা শ্যুট করছি আমাদের সফর শেষ করার পরে, তো সেই কারণে তোমরা একটু গাড়ির মধ্যে লাইক ময়লা দেখতে পাচ্ছ, বাট তোমাদেরকে দেখিয়ে দিই গাড়ির মধ্যে কোথায় কী ফিচার্স এখানে অ্যাড করা হয়েছে। গাড়ি এখন চলছে বাই দ্য ওয়ে, আমরা এখন নিউ দীঘা থেকে জাস্ট পার্কিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। নিউ দীঘায় সমস্ত প্যাসেঞ্জার এখানে নামলো, অ্যান্ড তারপরে আমি এখানে রেকর্ড করছি, তো সেই কারণে এখানে একটু তোমরা নয়েজ পাবে অ্যান্ড গাড়ি একটু দুলছে। বাকি আমাকে ক্ষমা করো, অ্যান্ড গাড়ির মধ্যে এখনও কিন্তু ইভেন গান চলছে। বাট যাই হোক, এখানে প্রথমে সিটে বসার পর তোমরা কিন্তু সিটে কিছুটা এরকম স্পেস পেয়ে যাবে, লাইক খুবই অ্যাম্পেল পরিমাণে এখানে নিউ আমার যা হাইট সেই অনুযায়ী আছে। অ্যান্ড তার সঙ্গে এখানে লেগ রুমও কোয়াইট সাফিসিয়েন্ট। সিটের পেছনে এখানে একটা গ্র্যাব করার জন্য হ্যান্ডেল, দেন এখানে হুক, এখানে বটল হোল্ডার, এখানে ম্যাগাজিন হোল্ডার আমরা দেওয়া দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে। অ্যান্ড সিটগুলো কিন্তু বাই দ্য ওয়ে ইউনোমিটার সিট। এই সিটগুলো এই সেম সিট কিন্তু প্রকাশের যে ইন্টেরিয়ার আমরা ভলভো বাসে দেখি, একই সিট কিন্তু প্রকাশও তাদের ভলভো বাসের ইন্টেরিয়ার বানানোর সময় ইউজ করে। তো সিটগুলো কিন্তু এখানে খুবই কমফোর্টেবল অ্যান্ড খুবই স্টাডি অ্যান্ড খুবই ভালো কোয়ালিটির সিট কিন্তু এখানে এই গাড়িতে অফার করা হয়েছে। অ্যান্ড সিটগুলো কিন্তু খুবই চওড়া, তো এখানে কিন্তু দুজন মানুষের বসতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। বাকি সিটের মধ্যে এখানে 3খানা আমরেস্ট আছে, একটা এদিকে আর একটা অ্যান্ড ওইদিকে আর একটা আমরেস্ট এখানে গাড়ির মধ্যে দেওয়া আছে। এখানে এসি ভেন্টস, তার সঙ্গে রিডিং লাইটস এবং এখানে চার্জিং সকেটসও কিন্তু গাড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এটাকে খোলা একটু এখানে লাইক টাফ। বাকি টাইপ এ তার সঙ্গে টাইপ সি দু রকমের চার্জিং পোর্টসই কিন্তু অ্যাভেলেবেল গাড়ির মধ্যে আছে। তার সঙ্গে এখানে সাইড এসি ভেন্ট, মাথার উপরে মেন এসি ভেন্টস আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু এখানে খুবই সফট টাচ, খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমার হাত দিয়ে মনে হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি সিটের গল্প। বাকি এবার আমি যদি তোমাদেরকে দেখাই এখানে লাইক স্লিপারে কেমন কি গল্প, তো স্লিপারে কিন্তু কিছুটা এরকম লাইক অ্যারেঞ্জমেন্টস তোমরা দেখতে পারবে। 2x2 গাড়ি, এটা 2x1 হলে অনেকটাই বেশি ভালো হতো। আই ডোন্ট নো এখানে এই গাড়িটাকে কেন 2x2 করা হয়েছে। বাকি স্লিপারের মধ্যে কিন্তু এখানে আমরা স্লিপার বেডস দেখতে পাচ্ছি, দেন পিলো অফার করা হয়েছে। ওখানে ইভেন গাড়ির মধ্যে হেডফোনও আছে, বিকজ এই গাড়িতে কিন্তু এখানে টিভিও অফার করা হয়। লাইক আমাদের সামনে খুব বড় একটা এলইডি স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, তার পাশে এখানে এই স্ক্রিনটাকে অপারেট করবার জন্য রিমোটসও ইভেন দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে সেই লাইক এখানে তোমরা কিছু চালিয়ে শোনার জন্য সেটাকে ওখানে হেডফোনস গাড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে স্লিপার বেডসের গল্প। বেডগুলো কিন্তু খুবই সফট। বাকি 2x1 হলে এখানে স্পেসটাকে আরও বেশি ভালোভাবে ইউটিলাইজ করা যেত। যেহেতু 2x2 এখানে দুজন ওভার সাইজ অ্যাডাল্টস বসে যেতে বা শুয়ে যেতে একটু কষ্ট এখানে ফিল করতে হতে পারে। যেহেতু খুব একটা লং ডিস্টেন্সের গাড়ি নয়, 200 কিলোমিটার রাস্তা, তো আই হোপ এখানে খুব একটা সমস্যা হবে না। বাকি গাড়ির মধ্যে কিন্তু ফ্লোরিং কিছুটা এইভাবে করা হয়েছে, যেখানে ফ্লোরের মধ্যে কিছুটা এই ধরনের অ্যাম্বিয়েন্ট লাইট জ্বলছে আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে গাড়ির রুফটা, এই গাড়ির রুফটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে, বিকজ রুফের মধ্যে এখানে এত সুন্দর লাইটস অ্যান্ড ডিজাইন এলিমেন্টস অ্যাড করা হয়েছে, যেটা এই গাড়ির ইন্টেরিয়ারকে কিন্তু এখানে দেখতে খুবই সুন্দর বানাচ্ছে। এগুলো কিন্তু পুরোটাই প্যানেলস, আর এর মধ্যে কিন্তু এলইডি লাইটস ইনস্টল করা আছে। বাকি এখানে আমরা জিও ফাইবার দেখতে পাচ্ছি 2খানা, গাড়ির মধ্যে টোটাল 2খানা জিওর ওয়াইফাই মানে জিও ফাইবার বক্স এখানে ইনস্টল করা হয়েছে। এবং তার সঙ্গে গাড়িতে একদম পেছনে সিসিটিভি ক্যামেরা, এমার্জেন্সি এক্সিট ডোর আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে। অ্যান্ড এই হচ্ছে এই গাড়ির ইন্টেরিয়ার সেট আপ। এখানে আমার সঙ্গে রয়েছেন আজকে সন্তোষ, এই গাড়ির লাইক অ্যাটেন্ডার স্যার। আপনার নামটা স্যার কাইন্ডলি একটু বলুন। তপু। তো আমাকে স্যার কাইন্ডলি এই গাড়ির রুট অ্যান্ড টাইমিংটা একটু শেয়ার করে দিন। বলতে আমাদের দীঘা টু কলকাতা, আচ্ছা, দীঘা হয়ে কাঁথি হয়ে, আচ্ছা, হেরিয়া বাজকুল, নন্দকুমার, মেছেদা, কোলাঘাট, সাঁতরাগাছি হয়ে কলকাতা টু কলকাতা, সেকেন্ড ব্রিজ হয়ে কলকাতা। আর টাইমিংটা কি আছে? টাইমিংসটা দীঘা থেকে ছাড়া দুপুর 12টা, আর কলকাতা থেকে ছাড়া হচ্ছে রাত্রি 12:30। আপনাদের কি বর্তমানে দুটো করে গাড়ি চলছে স্লিপার গাড়ি রাত্রিবেলা? হ্যাঁ, দুটো চলছে। আর একটা গাড়ি টাইমিং কি আছে বলতে পারবেন? টাইম চলছে দীঘা টু কলকাতা সেম রুট, আচ্ছা,
দীঘা থেকে 10:30টায়, আর কলকাতা থেকে রাত 1:30টায়। এখানে ঘড়িতে সময় হচ্ছে ভোর 5:45 এবং আমরা কিন্তু দীঘায় এন্টার করে গেছিলাম অলমোস্ট 5:10 নাগাদই, লাইক ওল্ড দীঘায়। নিউ দীঘা আস্তে আস্তে 5:15 করে হয়েছে, অ্যান্ড সেখান থেকে এই পার্কিং আস্তে আস্তে আমাদের প্রায় 5:30 বেজে গেছে। এখন আমরা রয়েছি দীঘা বর্ডার বাস স্ট্যান্ডে, এবং এখানে কিন্তু সন্তোষের এই সমস্ত বাস যেগুলো দীঘা কলকাতা রুটে যাতায়াত করে এগুলো কিন্তু এখানে এসে পার্ক হয়। তোমাদেরকে যদি বলি যে অ্যাজ আ প্যাসেঞ্জার আমাদের জার্নি এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, আমাদের জার্নি এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দুর্দান্ত হয়েছে অ্যাজ আ প্যাসেঞ্জার। প্লাস গাড়ির কমফোর্ট লেভেল, গাড়িতে যে ধরনের সিটস এখানে দেওয়া হয়েছে, গাড়ির ওভারঅল ইন্টেরিয়ার অ্যাম্বিয়েন্ট সব কিছু কিন্তু এখানে একদম টপ নচ আমার লেগেছে একটা সেমি প্রিমিয়াম ক্যাটাগরির বাস হিসেবে। হ্যাঁ, এটা 2x1 গাড়ি হলে আরো বেটার এখানে আর কি, লাইক কমফোর্ট লেভেলটাকে বাড়ানো, যেহেতু বাকি 2x2 গাড়ি যেহেতু, তো সেই কারণে কিন্তু এখানে একটু বাল্কি প্যাসেঞ্জারদেরকে কমফোর্টে এখানে কম্প্রোমাইজ করতে হবে, বিশেষ করে স্লিপার। এইসব গাড়ি কিন্তু ফেয়ার ডাইনামিক হয়, কোনো সময় 300-400 থাকে, কোনো সময় 1000-1200 ইভেন চলে যায়। তো সেইটা ডাইনামিক ফেয়ার, সেটা নিয়ে আমি বেশি এখানে মন্তব্য করবো না। বাকি এই গাড়ির ফেয়ার যদি 600 থেকে 700 পর্যন্ত থাকে স্লিপারের জন্য, আমি বলবো সেটা কিন্তু খুবই কনসিডারেবল একটা অ্যামাউন্ট এই গাড়িতে ট্রাভেল করার জন্য। আজকের কন্টেন্টটা এখানে একটু টলমলো হয়ে গেছে, বিকজ তোমাদেরকে কোলাঘাটে সবকিছু আমি শেয়ার করে দিয়েছি। আমি যেরকমটা বললাম এর আগে যে আমি চাইনি কারোর ডিউটির মাঝখানে তাদের কাজে ব্যাঘাত দিতে, তো সেই কারণে আমি এখানে কাউকে বেশি জোর দিইনি যে গান বন্ধ করতেই হবে, আমরা ভিডিও করব। তো সেসব কথা বাদ দিই। সো যদি আমি এই গাড়িটাকে রেটিং দিই আজকের ওভারঅল জার্নিটাকে, ইটস হাইওয়ে টাইম রেটিং টু দিস পার্টিকুলার বাস জার্নি ইজ 3/5। মোটামুটি সফরের এক্সপিরিয়েন্স খুব ভালো, গাড়ি একদম টপ নচ। একটু যদি স্টাফদের সেন্সিবল করা এখানে যেত তাহলে কিন্তু এখানে একেবারে সব কিছু ফুলফিল হয়ে যেত। স্টাফরা কিন্তু এখনও একটা নাইট সার্ভিস বাস কীভাবে অপারেট করতে হয় সেটা কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও যে স্টাফরা সেই বিষয়ে একটু এখানে কিন্তু অজ্ঞাত রয়েছে। বাকি এই হচ্ছে তাহলে মোটামুটি আজকের গল্প। এখন এখানে খুব ঠান্ডা, আমরা একটু পরে বাড়ির জন্য রওনা হবো। এবার দেখি বাড়িতে আমরা কি বাসে করে যেখান থেকে যেতে পারি। তো চলো তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে সেই ভিডিওতে। ততক্ষণের জন্য যখন রাইড করবে হেলমেট এবং রাইড করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।